সুমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। দেখো, চিকেনটাকে আমি একটু গরম জলে ধুয়ে নেবো। ভালো করে গরম জলে আমি ধুয়ে নিচ্ছি। চিকেনটা অনেক সফট হবে। নুন দিয়ে নেব পরিমাণ মতো, ম্যারিনেশন যেরকম লাগবে। তারপর হলুদ দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিলাম বন্ধুরা পাতিলেবু। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। আর একটু সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। সঙ্গে থেকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভেজে নেব। আলুটা ভেজে রেখেছি বন্ধুরা, তোমাদের আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যায়। তোমরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করে দেখো না। আমার একদম ওয়াচ টাইমটা একদমই হচ্ছে না। তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আমি যে সমস্ত বন্ধুদের ভিডিও দেখি তারা অন্তত আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, আদা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো আদাটাও একটু কষে নেব। এরকম ছোটো ছোটো হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে এইভাবে চিকেন কষা করে, দেখবে ওদের চিকেনের স্বাদটা একেবারেই অন্যরকম হয়। এইভাবে তোমরা অন্তত একবার করে দেখো, তারপরে বলবে কি সুন্দর হয়েছে খেতে। তারপরে এটা বড় চামচে 1 চামচ আদা বাটা দিলাম। এখানে 2 চামচ রসুন বাটা আছে, এটা দিয়েও ভালো করে কষে নেব। বন্ধুরা, এখন আমি কাশ্মীরি মির্চি দেবো কালারটা হওয়ার জন্যে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবার ভালো করে কষে নেব। ভালো করে মশলাটা কষে নেব। এখানে জিরে আর কাঁচা পাকা লঙ্কা আছে, জিরে আর কাঁচা পাকা লঙ্কা আছে এখানে, এটা দিয়ে দিলাম। এখানে ধনের ব্যবহারটা করবে না বন্ধুরা, শুধু জিরে বাটা দিয়ে করবে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা, এটা দিয়েও ভালো করে কষে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু ভালো করে কষে নেব। আমি নুন হলুদ দিয়েছিলাম ম্যারিনেটের সময়, তবুও একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দেবো। এই যে দেখো, এতটা নুন আমি দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি কষাতে থাকবো। জল নিয়ে কষাতে থাকবো। খুব
ভালো করে তোমরা কষিয়ে নেবে, কষানোর সময় খুব ভালো করে কষিয়ে নেবে। আলুগুলো যে ভাজা রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, সেগুলো দিয়েও খুব ভালো করে কষে নেবে। যত কষানোটা মাংসটা ভালো হবে ততই খেতে কিন্তু টেস্ট হবে। উল্টো পাল্টে আমি খুব ভালো করে কষে নেব। বন্ধুরা দেখো কষে গেছে, আমি এখন গ্রেভির জন্য জল দেবো। তোমরা তোমাদের যে যতটুকু গ্রেভি খাবে জল দিয়ে নেবে। আমি এখন ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা হয়ে গেল আমার এইভাবে চিকেনের কারিটা। গরম মশলা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটু আমি ঘি দিলাম, এটা অপশনাল, ইচ্ছা হলে দেবে, না হলে স্কিপ করতে পারবে। দিলে পরে টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখো বন্ধুরা কি সুন্দর চিকেনের কালারটা এসছে। তোমরা একবার এভাবে করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যারা নতুন ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা নতুন বন্ধু হতে চাও তার কমিউনিটি লেটার দেবে, আমি সময় মতো ব্যাক দিয়ে দেবো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তাহলে এটা হয়ে গেল, এটা অফ করে দিলাম। কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা চিকেন কষাটা। এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।